সুপ্রিয় শিক্ষার্থী, সম্মানিত অভিভাবকবৃন্দ, শ্রদ্ধেয় শিফট ইনচার্জ মহোদয়গণ এবং আমাদের প্রতিষ্ঠানের শ্রদ্ধেয় প্রিন্সিপাল স্যার, সকলের প্রতি আমার সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী, আজ আমি তোমাদের সামনে তোমাদের শেষ অ্যাসাইনমেন্ট নাম্বার 6 নিয়ে আলোচনা করব। আমি 6-এর তোমরা জানো গত ক্লাসে আমাদের দুইটা নিয়ে আলোচনা করা হয়েছে। প্রথম একটা সৃজনশীল, 3টা সৃজনশীল, 2টা সৃজনশীল আলোচনা করা হয়েছে। আজ আমি জ্যামিতি নিয়ে আলোচনা করব। তো দেখো, তোমাদের এই জ্যামিতির মধ্যে তোমাদের ষষ্ঠ যে অ্যাসাইনমেন্ট আছে, সর্বশেষ অ্যাসাইনমেন্ট, এই জ্যামিতির মধ্যে একটা যে জ্যামিতি দিয়েছে সৃজনশীল ক্রিয়েটিভ প্রশ্ন, সেটার মধ্যে বলা হয়েছে যে একটা কোণ দেওয়া আছে। এটা কোণের মানটা দেওয়া হচ্ছে 60 ডিগ্রি। কোণের মানটা কত দেওয়া হচ্ছে? 60 ডিগ্রি। এবং এই 60 ডিগ্রি দিয়ে 3টা অপশন দেওয়া হয়েছে। এই 3টা অপশনের মধ্যে বলা হয়েছে যে কোণ ABC-কে চাঁদার সাহায্যে অঙ্কন করো। চাঁদা, তুমি জানো চাঁদাটা কোথায় থাকে। তো তোমাদের জ্যামিতি ইনস্ট্রুমেন্টের মধ্যে একটা অংশ হচ্ছে চাঁদা। জ্যামিতি ইনস্ট্রুমেন্টের কীভাবে থাকে, কি তোমার রুলার থাকে, তারপরে পেন্সিল কম্পাস থাকে, কাটা কম্পাস থাকে, ত্রিকোণী থাকে, তার মধ্যে আরেকটা থাকে চাঁদা থাকে, তাই না? তাহলে তোমরা এই চাঁদার সাহায্যে কী করতে হবে? কোণ ABC-কে চাঁদার সাহায্যে অঙ্কন করতে হবে। খ নাম্বার বলেছে কোণ ABC-কে সমদ্বিখণ্ডিত করো। তুমি যে এই কোণটা আঁকবা সেটাকে কীভাবে সমদ্বিখণ্ড করো সেটা কোন কিসের মধ্যে, ক্ষয়ের মধ্যে আঁকতে হবে। তাহলে কিসের সাহায্যে? সেটা হলো রুলার ও কম্পাসের সাহায্যে। তো কম্পাস কি আছে তোমাদের? কম্পাস, পেন্সিল কম্পাস আছে, কাটা কম্পাস আছে। তাহলে এই কোণটা আঁকতে হলে তোমাদেরকে পেন্সিল কম্পাসের সাহায্য নিতে হবে। আর 3rd নাম্বার কোশ্চেনটা বলেছে অঙ্কনের চিহ্ন ও বিবরণ দাও। তুমি যে এখানে এই কোণ ABC-কে সমদ্বিখণ্ডিত করবা সেটার কি করতে হবে? চিহ্ন এবং বিবরণটা দিতে হবে। চিহ্ন এবং বিবরণটা দিতে হবে। আচ্ছা, তাহলে আমাদের প্রথম প্রশ্নটা হচ্ছে, শিক্ষার্থী, সম্মানিত অভিভাবকবৃন্দ, আমাদের প্রথম কোশ্চেনটা হচ্ছে যে কোণ ABC-কে চাঁদার সাহায্যে অঙ্কন করো। তাহলে আমরা যদি প্রথম কোশ্চেনটা লিখি, আমরা ক এর উত্তরটা যে ক, আমাদের প্রথমে লিখব যে একটু লেখা লিখি যে কোণ ABC-কে চাঁদার সাহায্যে অঙ্কন করা হলো। আচ্ছা, তাহলে প্রথমে তোমরা কি করতে হবে? আমরা জানি দুইটা রশ্মির মিলিত স্থান হচ্ছে কি কোণ উৎপন্ন হয়। হ্যাঁ, তাহলে রশ্মির একটি মাত্র প্রান্তবিন্দু থাকে। তাহলে আমরা যদি একটি রশ্মি প্রথমে নিই, মনে করো এইরকম একটা রশ্মি নিব, ধরো এটা দিয়ে আঁকলাম, এরকম একটা রশ্মি নিব, এই রশ্মিটার নাম দিব আমরা BC। কি দিব? BC। এখন তোমরা জানো চাঁদাটা থাকে এরকম। হ্যাঁ, চাঁদার, ধরো যদি চাঁদা এরকম থাকে, চাঁদাটা হচ্ছে কি অর্ধবৃত্ত। চাঁদাটা কি অর্ধবৃত্ত। তো অর্ধবৃত্তর এখানে চাঁদার একটা কেন্দ্র থাকে। এই চাঁদার কেন্দ্রটার মধ্যে এটাই যে শোয়ানোর রেখাটাকে, এটা স্বাভাবিকত আমরা অনুভূমিক রেখা বলি। আর এখানে একটা লম্ব আকার একটা রেখা থাকে, সেটাকে আমরা বলি উলম্ব রেখা। এবং প্রত্যেকটা কোণ চাঁদার এইটাকে 0 ডিগ্রি বলা হয়। 0 ডিগ্রি থেকে 10 ডিগ্রি অন্তর 180 ডিগ্রি থেকে বাম থেকে ডান এবং ডান থেকে বামে সাজানো থাকে। আমি বলি আবার, চাঁদার এই অনুভূমিক রেখাটাকে 0 ডিগ্রি ধরে প্রত্যেক 10 ডিগ্রি অন্তর 180 ডিগ্রি পর্যন্ত দিতে হয়। কারণ আমরা জানি অর্ধচন্দ্র হচ্ছে 180 ডিগ্রি, আর পুরো চন্দ্রটা যদি আমরা বলি বৃত্ত হিসাবে সেটাকে আমরা 360 ডিগ্রি বলি হচ্ছে। তাহলে 10 ডিগ্রি করে দিতে হয়। তাহলে মনে করো এইভাবে যদি থাকে 10 10 10 মানে 10 20 30 সেভাবে থাকলো। আবার বাম থেকে ডান দুই পাশে 180 ডিগ্রি গণনা করা হয়। তাহলে এখন আমরা চাঁদাটার যে মূল বিন্দুটা, এটা কি করব? এই B বিন্দুতে বসাবো। চাঁদাটার মূল বিন্দুটা B বিন্দুতে বসে আমরা বাম থেকে ডান দিকে গুনবো, ডান থেকে বাম দিকে গুনবো। বাম থেকে ডান দিকে মনে করো 10 20 30, আমাদের 60 বলেছে, 10 20 30 40 50 60 এবং গুনবো। ধরো এখানে আমাদের 60 বিন্দুটা আসলো, এই বিন্দুটার নাম দেবো আমরা কি? A। এই বিন্দুটার নাম দেবো কি? A। কি দিব? A। তাহলে তোমরা কি করবা? এই বি বিন্দু থেকে যে এই বিন্দুটার মধ্যে কি করবা? একটা রশ্মি এঁকে দিবা।
আচ্ছা, এটা রশ্মি এঁকে দিবা। তাহলে এখানে যে এখন যে কোণটা উৎপন্ন হয়েছে এটাই হচ্ছে আমাদের কি কোণ? 60 ডিগ্রি কোণ। এটি হচ্ছে আমাদের কি কোণ? 60 ডিগ্রি কোণ। তাহলে 60 ডিগ্রি কোণ চাঁদার সাথে আঁকতে হলে কী করতে হবে? চাঁদার মূল বিন্দুটা আমাদের বিবিন্দুতে বসাতে হবে। বসায়ে তার যে ডান পাশে অনুভূমিক রেখাটা আছে বা সেটা আমাদের এখানে বিবিন্দুতে বসায়ে তারপরে কী করতে হবে? ডান থেকে বা বাম দিকে আমাদের 60 ডিগ্রি পর্যন্ত প্রতি 10 গড় পর যেতে 10, 20, 30, 40 গুণে তারপরে তোমরা কী করবে? চাঁদার সাহায্যে অঙ্কন করা 60 ডিগ্রি পেয়ে যাবে ইনশাআল্লাহ। তাহলে একটু করলে কি হবে? কয়ের উত্তর সম্পূর্ণ হয়ে যাবে। এবার দেখো আমাদের ক্ষয়ের উত্তরটা কি আসে। ক্ষয়ের উত্তরটা হচ্ছে যে এই যে কোণটা আমাদের বলেছে যে এ বি সি কে সমদ্বিখণ্ডিত করতে বলছে। কি করতে বলছে? সমদ্বিখণ্ডিত, রুলার ও কম্পাসের সাহায্যে। তোমাদের আমিও আবার বলি কম্পাস আছে দুইটা, একটা হচ্ছে কি কম্পাস? পেন্সিল কম্পাস, আর একটা হচ্ছে কি কাটা কম্পাস। তো আরটা কি লাগবে? রুলার লাগবে। কম্পাস আর রুলার লাগবে। আচ্ছা, তো আমরা এটা যদি আমরা খটা করি, ক্ষয় বলেছে যে রুলার ও কম্পাসের সাহায্যে কোন এবিসিকে সমদ্বিখণ্ডিত করি। এই কথাটা আগে লেখো তুমি, যে রুলার ও কম্পাসের সাহায্যে কোন এবিসিকে সমদ্বিখণ্ডিত করা হলো। আচ্ছা, তা আমরা একটু লিখে নেব যে রুলারের সাহায্যে কোন রুলার ও কম্পাসের সাহায্যে এ বি সি কোণকে সমদ্বিখণ্ডিত করা হলো। প্রথমে তোমরা কি করবা? যে আমরা একটা রশ্মি আঁকবো আবারও। এই রশ্মিটা আঁকবো কিভাবে? যে মনে করো একটা রশ্মি যদি আঁকি, তোমরা স্কেল ব্যবহার করবা। হ্যাঁ, তো রুলার আর কি, যেটাকে রুলার বলা হয়, ইংলিশ স্কেল বলা হয়। আচ্ছা, তো এখানে যে আমরা একটা রশ্মি আঁকবো। এই রশ্মিটার নাম দিব কি? রশ্মিটার নাম দিব কি? বিসি। কি দিব? বিসি। আর বিসির এই যে বিসি রশ্মির বি বিন্দুকে আমরা ধরবো। বিবিন্দুতে কোন কম্পাসটা যখন রুলারের কম্পাসের সাহায্যে নেব। কোনটা? পেন্সিল কম্পাসটা সাহায্যে নেব। পেন্সিল কম্পাসটি কী করবো জানো? পেন্সিল কম্পাসের একটা পেন্সিলের সাহায্য নিয়ে করতে হয়, সেটাকে জন্য পেন্সিল কম্পাস বলে। এই যে বিবিন্দুতে বসাবা, বিবিন্দুতে বসায় কী করতে হবে? একটা যে কোনো সুবিধা মতো একটা বৃত্তচাপ আঁকতে হবে। একটা বৃত্তচাপ আঁকতে হবে। ধরো আমি এখানে যদি বিবিন্দু তুমি কম্পাস বসাও, তুমি সুবিধা মতো একটা বৃত্তচাপ হয়ে গেল, এরকম বৃত্তচাপ হয়ে গেল। বৃত্তচাপটি দেখো, যে বৃত্তচাপটি যে বিসিকে একটা বিন্দুতে ছেদ করেছে। ধরো এই বিন্দুটার নাম দিব আমরা, ধরো কিউ বিন্দুতে। কিউ বিন্দু ছেদ করলো। এখন কিউ বিন্দুর মধ্যে তোমার ওই একই ব্যাসার্ধটা নিয়ে কিউ বিন্দুতে তুমি ওই তোমার সুছালো মাথাটা, যেটার পেন্সিল কম্পাস আছে সেটা সুছালো মাথা ধরবা। সুছালো মাথা এই কিউ বিন্দু ধরবা। ধরার পরে ওই একই মাপ নিয়ে আরেকটা পূর্বের এই যে এটা আঁকলাম, আমরা আগে আঁকলাম বৃত্তচাপটা, এই বৃত্তচাপটার মধ্যে আরেকটা বৃত্তচাপ একই দেবা। একই মাপ, তার মাপটা কিন্তু কি করতে সরানো যাবে না। তো একই মাপে যদি আমরা একটা বৃত্তচাপ আঁকি, এরকম হয়ে গেল আমাদের। হ্যাঁ, তো এরকম হয়ে গেলে আমাদের কি থাকলো? এরকম হয় আমাদের থাকবে যে এখান থেকে আমরা বৃত্তচাপটি পরস্পর কি বিন্দু ছেদ করেছে? ধরো আমাদের একটা পি বিন্দুতে ছেদ করেছে। হ্যাঁ, পি বিন্দু ছেদ করেছে। এটাকে যদি আমরা এখন পি বিন্দুতে ছেদ করে যদি এটাকে আমরা যোগ করে দেই, ধরো এই বিন্দু আমরা যোগ করব। এবার যোগ করার পরে এটা গিয়েছে কত রশ্মি মধ্যে, আমরা এটা এ বিন্দু দিব। তাহলে এটা কতটুকু ভালো? বি এ পর্যন্ত, বি এ রশ্মি পর্যন্ত বৃদ্ধি করে দিব। হ্যাঁ, তারপরে এখন তার পরবর্তী কাজটা হচ্ছে কি? এই যে আমরা যেহেতু সমদ্বিখণ্ডিত করতে বলছে, এই কোণটাকে আমরা সমদ্বিখণ্ডিত, এখন কোণটা হয়েছে কি? 60 ডিগ্রি হয়েছে। এখন এই পি ও কিউকে কেন্দ্র করে কি করবা? পি ও কিউকে কেন্দ্র করলে
কেন্দ্র কথাটা বললে তোমার পেন্সিল কম্পাস যে সুচালো মাথায় আছে না, সেটা এইগুলাতে বসাও। যখন পিকে কেন্দ্র করে বলবো তখন এখানে বসাবা, আবার যখন কিউকে কেন্দ্র করে বলবো তখন এখানে বসাবা। তখন একসাথে যেহেতু বলেছি পিও কিউকে কেন্দ্র করে, তাহলে লিখতে হবে আমাদের যে ওই যে পিও কিউকে কেন্দ্র করে পি কিউ এর অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিয়ে, আমি কিন্তু অলরেডি দেখো বিবরণ বলে দিচ্ছি, আঁকতেছি বিবরণ বলে দিচ্ছি, পি কিউ এর অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিয়ে এ বি সি কোণে, যে কোণটা কি এ বি সি কোণের অভ্যন্তরে দুইটি বৃত্তচাপ আঁকবো। কয়টা বৃত্তচাপ? দুইটা বৃত্তচাপ। আমি আবারও বলি পি কিউ এর অভ্যন্তরে দুইটা বৃত্তচাপ আঁকবো। তাহলে এখানে যদি একটা বৃত্তচাপ দাও, এখানে যদি একটা বৃত্তচাপ দাও, তাহলে বৃত্তচাপ দুইটি পরস্পর মনে করো কি বিন্দুতে? ডি বিন্দুতে ছেদ করলো। কি বিন্দুতে? ডি বিন্দুতে ছেদ করলো। তাহলে ডি বিন্দুতে ছেদ করার পরে আমরা কি করব, এখান থেকে এই যে বিডি যোগ করে দিব, বিডি যোগ করে দিব। আচ্ছা, বিডি যোগ করে ধরো আমাদের ই পর্যন্ত আমরা বর্ধিত করে দেবো। বিডি যোগ করে আমাদের ই পর্যন্ত বর্ধিত করে, তাহলে কি হয়ে যাবে আমাদের এবিসি কোণকে সমদ্বিখণ্ডিত করা হয়ে যাবে। এবিসি কোণকে সমদ্বিখণ্ডিত করা হয়ে যাবে। তাহলে এখন একটু করতে পারলে তোমাদের ক্ষয়ের উত্তর সম্পূর্ণ হয়ে যাবে। একটু করতে পারলে ক্ষয়ের উত্তর সম্পূর্ণ হয়ে যাবে। এন্ড গ যেটা বলেছে, গ বলেছে যে অঙ্কনের চিহ্ন ও বিবরণ দাও। এই যে আমি এতক্ষণ আঁকার মধ্যে যে বিবরণগুলো বললাম, এই কিভাবে তুমি আঁকলা বা আমি আঁকলাম, সেটা বিবরণটা দিলেই অঙ্কনের চিহ্ন বিবরণটা হয়ে যাবে। যে তাহলে গয়ের মধ্যে তোমাদের কি চিত্রটা এঁকে তারপর অঙ্কনের বিবরণ দিবা, চিত্রটা এঁকে অঙ্কনের বিবরণ দিলে ভালো হবে। আচ্ছা, ঠিক আছে। তাহলে আমরা যদি এখানে গয়ের উত্তর দিব, গয়ের উত্তর বলেছে যে কি অঙ্কনের বিবরণ, চিহ্ন বিবরণ, তাহলে অঙ্কনের বিবরণ আমরা দিব। হ্যাঁ, লিখব এটা গয়ের উত্তর। অঙ্কনের বিবরণের মধ্যে আমরা লিখব যে কোনো রশ্মি বি সি নেই, এই কথাটা আগে লিখব, যে কোনো রশ্মি, যে কোনো রশ্মি বিসি নেই। এখন বিসি রশ্মির পি বিন্দুতে, এটা 1 নাম্বার দিবে, এটা দিবা 1 নাম্বার। যে কোনো রশ্মি বিসি নেই, বিসি রশ্মির বি বিন্দুতে যে কোনো রশ্মির বি বিন্দুতে সুবিধা মতো, আমি যেভাবে আঁকছিলাম বর্ণনাটা দিয়েছিলাম সেভাবে লিখে দিলে হবে। সুবিধা মতো ব্যাসার্ধ নিয়ে একটি বৃত্তচাপ আঁকি, আচ্ছা, তাহলে আমি লিখলাম যে কোনো রশ্মি বিসি নেই, বিসি রশ্মি বি বিন্দুতে সুবিধা মতো ব্যাসার্ধ নিয়ে একটি বৃত্তচাপ আঁকি। বৃত্তচাপটি লিখতে হবে, বৃত্তচাপটি বিসি রশ্মিকে কিউ বিন্দুতে ছেদ করে। বৃত্তচাপটি
বিসি রশ্মিকে দেখো কিউ বিন্দুতে ছেদ করেছে, তাই না? কিউ বিন্দুতে ছেদ করে। তার আমরা লিখবো এখন বৃত্তচাপটি বিসি রশ্মিকে কিউ বিন্দুতে ছেদ করে, তাই না? এবার আমরা 2 নম্বরে যাব। এটুকু হচ্ছে প্রথম স্টেপ, হ্যাঁ, প্রথম ধাপটা আমরা লিখলাম। এখন আবার দ্বিতীয় ধাপটা আমরা লিখবো। দ্বিতীয় ধাপটা কি, একটু মুছে ফেলি আমরা, হ্যাঁ, যে জায়গা কম। 2 নাম্বারটা লিখবো, 4টা স্টেপ শেষ করবো আমরা। 2 নাম্বারটা হচ্ছে কিউকে কেন্দ্র করে, কিউকে না, কিউ বিন্দুকে, হ্যাঁ, কিউ বিন্দুকে কেন্দ্র করে একই ব্যাসার্ধ নিয়ে, আমি বলেছিলাম যে যখন এই বি বিন্দু থেকে বৃত্তচাপটা আঁকবো সেই মাপটা কিন্তু সরানো যাবে না, সেই মাপটা নিয়ে কিউ বিন্দু থেকে বসাতে হবে। কিউ বিন্দুকে কেন্দ্র করে একই ব্যাসার্ধ নিয়ে পূর্বের আর ওই পূর্বের ব্যাসার্ধের উপর পূর্বের বৃত্তচাপটির উপর আরো একটি বৃত্তচাপ আঁকি। বৃত্তচাপটি প্রথম বৃত্তচাপকে পি বিন্দুতে ছেদ করে। এটা হচ্ছে আমাদের আরেকটা স্টেপ, হ্যাঁ। পি বিন্দু দিয়ে একটি রশ্মি বি এ আঁকি। তাহলে আমাদের এটা 2টা স্টেপ শেষ হবে। নেক্সট পরবর্তী স্টেপটা হচ্ছে, 2টা স্টেপ হয়ে গেল, হ্যাঁ। 3rd নাম্বার স্টেপটা যদি আমরা যাই, তিন নাম্বারটা হচ্ছে, এবার আমরা কি করছি, পরবর্তী এখানে 2টা বৃত্ত চাপে গেছি। তাহলে আমরা লিখবো যে পিউ কিউকে কেন্দ্র করে পি কিউ এর অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিয়ে, দেখো পিউকে কিউ কেন্দ্র করে পি কিউর অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিয়ে, এই যে কোনটা কি, এ বি সি, এটার অভ্যন্তরে, বাহিরে নয়, অভ্যন্তরের 2টি বৃত্তচাপ আঁকি। আমরা কি দেখব, ব্যাসার্ধ নিয়ে কোণ এ বি সি এর অভ্যন্তরে 2টি বৃত্তচাপ আঁকি। 2টি
বৃত্তচাপ আঁকি। তাহলে বৃত্তচাপ দুইটি পরস্পর ডি বিন্দুতে ছেদ করেছে, এই কথা লিখবো যে বৃত্তচাপ দুইটি পরস্পর ডি বিন্দুতে ছেদ করেছে। ছেদ করে। তার লাস্টের লাইনটা আমাদের লিখলো, দেখো আমাদের কিন্তু অঙ্কনের বিবরণটা দেওয়া শেষ, তার লাস্টের লাইনটা আমরা লিখব। তাহলে চার নাম্বার স্টেপটা, 4 নাম্বার স্টেপে যাব যে বিওডি যোগ করি এবং ই পর্যন্ত বর্ধিত করি। আমরা লাস্টের লাইনটা লিখবো যে বিওডি যোগ করতে হবে এবং কি করতে হবে, ই পর্যন্ত বর্ধিত করতে হবে। হ্যাঁ, তো তাহলে বিই রশ্মি কোণ এবিসি এর সমদ্বিখণ্ডক, কোণ এবিসি এর সমদ্বি তাহলে বি রশ্মি কোণ এবিসি কে সমদ্বিখণ্ডিত করে। আচ্ছা, সমদ্বিখণ্ডিত, তাহলে আমাদের এই আমরা প্রথমে করলাম যে কোণ এবিসিকে চাঁদার সাহায্যে কি করো, অঙ্কন করো, সেটা সম্পূর্ণ হলো। সেকেন্ড কোশ্চেনটা হচ্ছে যে কোণ এবিসিকে সমদ্বিখণ্ডিত করো রুলার এবং কম্পাসের সাহায্যে, ওইটা করা হলো। আমার থার্ড কোশ্চেনটা হচ্ছে যে অঙ্কনের চিহ্ন বিবরণ সহ অঙ্কনের চিহ্ন বিবরণ দাও। তাহলে আমাদের কি অঙ্কনের চিহ্ন বিবরণ দেওয়া হয়ে গেল। তাহলে আজকের মতো এখানে শেষ। তোমরা সকলে ভালো থাকবো, সুস্থ থেকো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।